নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে সজনে ডাঁটা দিয়ে একটা দারুণ টেস্টি নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। নিরামিষ সজনে ডাঁটা এইভাবে রান্না করে গরম ভাতের সাথে পরিবেশন করে দেখো, খেতে এতটাই টেস্টি হবে যে এক থালা ভাত এই সজনে ডাঁটার রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই সজনে ডাঁটার রেসিপিটা কিভাবে বানানো হয়। সজনে ডাঁটা দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 200 গ্রাম পরিমাণ সজনে ডাঁটা। আর সজনে ডাঁটাগুলো বাজার থেকে কিনে আনার পরে জল দিয়ে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে সজনে ডাঁটাগুলো কেটে নেব। আর এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো 200 গ্রাম পরিমাণ সজনে ডাঁটা রান্না করছি। তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী সজনে ডাঁটার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আর এখানে আমি সজনে ডাঁটাটা একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তবে তোমরা চাইলে আমি যেভাবে ছুরির সাহায্যে সজনে ডাঁটা কেটে নিচ্ছি ঠিক একইভাবে বটির সাহায্যেও এই সজনে ডাঁটাগুলো কেটে নিতে পারো। একে একে দেখো সমস্ত সজনে ডাঁটাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে এই সজনে ডাঁটাগুলো এখান থেকে তুলে নেব। সজনে ডাঁটাগুলো তুলে নিয়ে আবারও একবার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে এই সজনে ডাঁটাগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুর খোসা ছাড়িয়ে আগে থেকে জল দিয়ে আলুটাকে ধুয়ে রেখেছিলাম। এরপরে আলুটা কেটে নেব। আলুটা ঠিক প্রথমে দুভাগ করে কেটে নিয়ে তারপরে দেখো এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। আলু কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আলুগুলো এখান থেকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে আলুগুলো আবার একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। আর আলুগুলোকে দেখো ঠিক এইভাবে পাতলা করে লম্বা করে কেটে নিলাম। আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। এখানে আমি রেসিপিটা সর্ষের তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে সাদা তেলেও রেসিপিটা বানিয়ে নিতে পারো। তবে এই রেসিপিটা সর্ষের তেলে বানিয়ে খেতে বেশি ভালো লাগে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিলাম 1/2 চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন তেলের মধ্যে কেটে রাখা সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবেই নিরামিষ সজনে ডাঁটা রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে সজনে ডাঁটা একবার রান্না করে খেয়ে দেখো, খেতে এতটাই টেস্টি হবে যে একবার খেলে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। এর বেশি আর আলুগুলো ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সমস্ত সজনে ডাঁটাগুলো। এবার সজনে ডাঁটাগুলো মিডিয়াম ফ্লেমে আলুর সাথে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর এই সজনে ডাঁটা ভাজা হওয়ার ফাঁকে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা কালো সরষে, 1 চা চামচ পোস্ত, সামান্য পরিমাণ লবণ দিয়ে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে প্রথমে শুকনো অবস্থায় এটা গুঁড়ো করে নিলাম। শুকনো অবস্থায় গুঁড়ো করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপরে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ খুব ভালোভাবে বেটে নিলাম। এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে সজনে ডাঁটাগুলোকে আরও একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। আলুর সাথে সজনে ডাঁটাগুলোকে 3 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। এর বেশি আর ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে লম্বা করে কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। আর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল। এরপরে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এই রান্নায় কিন্তু খুব বেশি হলুদ গুঁড়ো ব্যবহার করার দরকার নেই। বেশি হলুদ দিলে পরে কিন্তু রান্নার স্বাদটা একদমই চলে যাবে। অল্প হলুদ দিয়ে এই রান্নাটা করে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 4 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন খেতে চাও সেরকম অনুযায়ী চিনির পরিমাণ কম বেশি করে নিতে পারো। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঝোলটা যখন একটু ফুটতে শুরু করেছে তখন একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে এটা রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে তরকারিটা একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তরকারির আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কাঁচা সর্ষের তেল।
আর দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। এবার তরকারির সাথে এগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। সজনে ডাঁটার তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।